শুনলে আশ্চর্য হবেন, মানুষ যখন মারা যায়, এই লাশ যখন আমরা দাফন করে চলে আসি, এর একদিন পরে কবরে কি হয় শুনলে গা শিউরে উঠবে। যখন লাশ আমরা দাফন করি 24 ঘন্টা পরেই তার পেটের ভিতরে যেই পোকাগুলো আছে ওগুলো বায়ুপথ দিয়ে বের হয় আবার ভিতরে ঢুকে, পায়খানা রাস্তা দিয়ে বাহির হয় আবার ভিতরে ঢুকে। 3 দিন পরে এই সুন্দর নাকটা পচে যায়। কত সুন্দর নাক, আপনার কত যত্ন করেছেন, 3 দিন পরেই এই নাকটা পচে যায়। 6 দিন পরে আপনার মাথার চুলগুলো ঝরে পড়বে। আহারে, এত সুন্দর চুল, যে চুলের মধ্যে কত শ্যাম্পু ব্যবহার করেছেন, কন্ডিশনার ব্যবহার করেছেন, কত তৈল মালিশ করেছেন, মাত্র 6 দিন পরে ওই চুলগুলো ঝরে পড়ে যাবে। 17 দিন পরে এই পেটটা ফেটে যাবে। পেটটা ফেটে এর ভেতরে যা আছে সবকিছু বের হয়ে যাবে। 60 দিন পরে আপনার দেহের সমস্ত গোস্তগুলো পচে গলে গলে পড়তে থাকবে। 90 দিন পরে হাড়ের জোড়াগুলো খসে যাবে। ও বন্ধু, কিসের এত অহংকার, কিসের এত দেমাগ, কিসের এত ক্ষমতা? অন্যায় করতেছো, অবিচার করতেছো। তোমার মতো কত যুবক মরে গেছে, তোমার মতো কত যুবক কবরে মাটির সাথে মিশে গেছে। ওই দিন তোমার মৃত্যু হলে তোমাকেও তো খুঁজে পাওয়া যেত না। এই জন্য হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন, কেসা কেসা তাজদারা বাদশাহ চল গাই, ও খাজানা বালা খানা শানো শৌকত কিয়া হুই, কেসা কেসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গাই হায় সকল সুরত কিয়া হুই, তন বদন সব গল গাই হায় সকল সুরত কিয়া হুই। কত সুন্দর সুন্দর রাজা বাদশা ছিল, যাদের ক্ষমতার কমতি ছিল না। আজকে তারা কোথায়? তাদের বড় বড় রাজ্যগুলো কোথায়? কত সুন্দর সুন্দর রানী আর শাহজাদি ছিল, তারা আজকে মাটির সাথে মিশে পোকামাকড়ের খাদ্যে রূপান্তরিত হয়েছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নেককার বান্দা বান্দি মারা যায়, লাশটা যখন গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া যখন কবর দেশে নিয়ে যাওয়া হয়, তখন ওই নেককার বান্দা বান্দি বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমার সামনে নিয়ে যাও, কবরে নিয়ে যাও। আমি কবর দেখি না, জান্নাতের বাগান দেখি। আর যখন কোনো বৎকারকে যখন গোসল দিয়া কাফন কাপড় পরাইয়া জানাজা দিয়ে যখন তার লাশটা নিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে আত্মচিৎকার করে, আইনা তাযহাবুনি আইনা তাযহাবুনি, তোমরা আমার কই নিয়ে যাও? আমি তো কবর দেখি না, আমি তো জাহান্নামের গর্ত দেখি, সাপ বিচ্ছু দেখি, আগুন দাও দাও করে জ্বলতেছে। আমাকে রাখতে দেরি হবে, জাহান্নামের সাপ বিচ্ছু কামড়ায় খাইতে দেরি করবে না। কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। যখন তার জাহান্নামের লাশটা মাটিতে রাখা হয়, তখন সে পারে না, তার যে 2-3 সন্তান আত্মীয়রা কবরে প্রবেশ করে, তাদের পাটা জড়াইয়া ধরতে চায়, কিন্তু হাত তো চলে না। ও আমার আত্মীয়রা, তোমরা আমাকে রাইখা যাইও না। কিন্তু কে কার কথা শোনে? কোনো কথাই তো শোনা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম, তোমরা কবরে আযাব থেকে পানা চাও। কবরে কিন্তু আযাব হয়। কবরে আযাবের আওয়াজ গরু, বকরি, ভেড়া, দুম্বা, সাপ বিচ্ছু সমস্ত মাখলুকাত শুনতে পায়, মানুষ শুনতে পায় না। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি মানুষ কেন শুনতে পায় না? বলে, মানুষ শুনলে তার পিতা মাতার লাশ দাফন করবার জন্য কবরে যেত না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই কবরের আযাবের আওয়াজ শোনাবে না, নয়তো কবরে কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। এই জন্য বলি, বন্ধু, যে সৌন্দর্যের বড়াই দেখাইতেছো, তুমি যখন মারা যাইবা, একদিন পরেই তোমার কবরে তোমার দেহ আস্তে আস্তে পচন ধরা শুরু করে দিবে। একদিনের মধ্যেই সৌন্দর্য শেষ হয়ে যাবে। আহারে, 2-3 মাসের মধ্যে তোমাকে খুঁজেও পাওয়া যাবে না, শুধু হাড় গোড়গুলো বেঁচে থাকবে। এই জন্য অহংকার মুক্ত জীবন গঠন করো। অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মান কানা ফি কলবি হাব্বাতু খারদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে।